আজ আমি তোমাদের পাইথনের সেকেন্ড পার্ট পাইথন অপারেটরস নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন এসছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক ও শেয়ার করবে, এবং যারা পুরনো আছে তারাও লাইক শেয়ার ও কমেন্টস করো। তো আজকে জানাচ্ছি পাইথন অপারেটরস সেকেন্ড পার্ট। প্রথমে দেখাচ্ছি পাইথন অ্যারিথমেটিক অপারেটরস। এখানে কি কি আছে? অ্যাডিশন মানে প্লাস, সাবট্রাকশন, মাইনাস, মাল্টিপ্লিকেশন, এটা ইনটু, ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশন এরকম স্ল্যাশের মতো দেখতে, ডবল। মডিউলস মানে পার্সেন্টেজ, এমনি ডিভিশন মানে শুধু স্ল্যাশ, আর হচ্ছে এক্সপোনেন্টেশন মানে ডবল ইনটুর মতো আর কি। হ্যাঁ, এগুলোকে ইনটু বলে, ইনটু সাইন বা গুণের সাইন। এবার দেখাচ্ছি, দেখো অ্যারিথমেটিক অপারেটরস। এখানে ধরে নিলাম a = 5, b = 2, তাহলে এখানে অপারেটর প্লাস, এখানে অ্যাডিশন অপারেটর, অ্যাড টু ভ্যালুস। এক্সাম্পল a + b, মানে a5 b2 7, মাইনাস সাবট্রাকশন অপারেটর, a - b মানে 3, মাল্টিপ্লিকেশন অপারেটর, মাল্টিপ্লিকেশন ভ্যালু মানে a × b 10, এটা হচ্ছে ডিভিশন অপারেটর মানে ডিভাইডস লেফট অপারেটর বাই রাইট অপারেন্ট, তাহলে a/b মানে 2.5। এটা হচ্ছে মডিউলস অপারেটরস, গিভ রিমাইন্ডার অফ ডিভিশন মানে ভাগশেষ থাকবে a মডিউলস b মানে 1, 2 × 4 ভাগশেষ 1। এটা হচ্ছে এক্সপোনেন্ট অপারেটর, ক্যালকুলেট এক্সপোনেন্টেশন পাওয়ার ভ্যালু মানে a এক্সপোনেন্ট, এটা ডবল ইন্টুর মতো দেখতে। b মানে হচ্ছে 5² মানে 25। আর এটা হচ্ছে ফ্লোর, ইন্টিজার ডিভিশন অলসো কল ফ্লোর ডিভিশন মানে a ফ্লোর b মানে 2 মানে ভাগফল, 2 × 4, এই যে তাহলে এটা হচ্ছে 2। ক্লিয়ার? এবার অ্যাসাইনমেন্ট অপারেটর, দেখো ওইটাই বুঝিয়ে দিয়েছে। ফ্লোর ডিভিশন মানে এইটা এরকম দেখতে। হ্যাঁ, এক্সপোনেন্টেশন অ্যান্ড অ্যাসাইন, এই যে এইটা যেটা একটু আগে দেখালাম। মডিউল অপারেটর মানে মডিউলস অ্যান্ড অ্যাসাইন, এই যে এইটা। ডিভাইড অ্যাসাইন, এই যে এইটা মানে এইটা ইকুয়াল, এইগুলো হচ্ছে ইকুয়াল দিতে হবে। হ্যাঁ, এই ফ্লোর ডিভিশন এইটা দিয়ে ইকুয়াল দিতে হবে। এক্সপোনেন্টেশন মানে এটা দিয়ে ইকুয়াল দিতে হবে, এইগুলো কেমন। অ্যাসাইন শুধু ইকুয়াল, অ্যাড অ্যান্ড অ্যাসাইন প্লাস ইকুয়াল, সাবট্রাক্টর অ্যান্ড অ্যাসাইন, সাবট্রাকশন মানে বিয়োগ ইকুয়াল, মাল্টিপ্লাই অ্যাসাইন, মাল্টিপ্লাই মানে এই যে ইন্টু দিয়ে ইকুয়াল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার আছে। আর একটু বুঝিয়ে দিচ্ছি আরও। অ্যাসাইনমেন্ট অপারেটর দেখিয়েছি, দেখো এটা অপারেটর, এটা এক্সাম্পল ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন। এখানে ধরে নিয়েছি m = 15 অ্যান্ড রেজাল্ট। প্রথমে দেখো বললাম প্লাস ইকুয়াল মানে এরকম ভাবে ধরে নিলাম m প্লাস ইকুয়াল 10, তাহলে এটা কীরকম দেখতে হবে? তো m প্লাস 10, m তাহলে 15 25। ক্লিয়ার? এটা দেখো মাইনাস ইকুয়াল, তাহলে m মাইনাস ইকুয়াল 10, তাহলে মানে হচ্ছে m = m - 10, m 15 তাহলে হলো 5। এটা হচ্ছে ইন্টু, তাহলে m ইন্টু ইকুয়াল 10, তাহলে m হচ্ছে 15 ইন্টু 10 মানে 150। এটা ডিভাইড, m ডিভাইড ইকুয়াল মানে m ডিভাইড 10, তাহলে 10কে 15কে 10 দিয়ে ভাগ করলে তাহলে 10 × 10 ভাগফল। আর এটা কেবল হচ্ছে মডিউলস বলেছিলাম। মডিউলস তাহলে হচ্ছে মডিউল ইকুয়াল m মডিউল ইকুয়াল 10 মানে হচ্ছে m মডিউল 10, তাহলে 10কে
এই 15কে 10 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে ভাগশেষ থাকবে। এটা হচ্ছে মডিউল। ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখাবো পাইথন মেম্বারশিপ অপারেটর। এটা দুটো হয়, একটা হচ্ছে নট ইন, একটা ইন। নট ইন অ্যান্ড ইন। দেখো বলে দিচ্ছি, মেম্বারশিপ অপারেটর ইন রিটার্নস ট্রু ইফ দ্য ভ্যালু অর ভ্যারিয়েবল এক্সিস্ট দ্য গিভেন সিকোয়েন্স, আদারওয়াইজ এটা ফলস। আর নট ইন রিটার্ন ট্রু if the value or variable does not exist in the given sequence, otherwise false. দেখো বুঝিয়ে দিচ্ছি মেম্বারশিপ অপারেটর। পাইথন provides the convenient pair of the membership operator. This operator can be used easily determined if the particular value occurs within a specified list of value. দেখো এটা দিয়েছে in মেম্বারশিপ অপারেটর। এক্সাম্পল কি আছে? 10 ইন, এখানে আছে 10, 20, 30। তাহলে এখানে 10 নিশ্চয়ই এর মধ্যে আছে, তাহলে 10, তাহলে এটা রেজাল্ট ট্রু। আর নট ইন বলছে 10 নট ইন, এখানে দিয়েছে 10, মানে 10, 20, 30। তাহলে 10 এখানে বলছে 10 এখানে নেই, তাহলে এটা আছে 10, তাহলে এটা, তাহলে উত্তরটা ফলস। ও দেখো ফলস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পাইথন কম্পারিজন অপারেটর দেখো, এটা হচ্ছে লেস দেন সাইন, এটা লেস দেন ইকুয়াল এরকম, এটা নট ইকুয়াল। নট ইকুয়াল আমরা জানি যে আমরা জেনেছিলাম যে ইকুয়াল দিয়ে এরকম কাটা, কিন্তু এখানে পাইথনে এরকম দেখতে হয়। কেমন? এটা নট ইকুয়ালের সাইন। এবারে ইকুয়াল হচ্ছে এখানে ডবল ইকুয়াল হবে। হ্যাঁ, ইকুয়াল, ডবল ইকুয়াল ইনভার্টেড কমার মধ্যে। গ্রেটার দেন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল এরকম ইনভার্টেড কমার মধ্যে, আর শুধু গ্রেটার দেন এই যে ইনভার্টেড কমার মধ্যে। আশা করি তোমাদের কাছে পাইথন কম্পারিজন অপারেটর ক্লিয়ার। এই কম্পারিজন অপারেটরটাই রিলেশন অপারেটর হিসেবে দেখাচ্ছি। দেখো দেখো এইটা হচ্ছে পাইথনে এরকম লেস দেন, এখানে ম্যাথামেটিক্সে এরকম, পাইথনের লেস দেন ইকুয়াল এরকম, ম্যাথামেটিক্সে এরকম, পাইথনের শুধু ইকুয়াল হচ্ছে ডবল ইকুয়াল এরকম, ম্যাথামেটিক্স এরকম, পাইথনে গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এরকম, ম্যাথামেটিক্স এরকম, পাইথনে শুধু গ্রেটার দেন হচ্ছে এরকম, ম্যাথামেটিক্স এরকম। আর দেখো নট ইকুয়াল পাইথনে এরকম, নট ইকুয়াল ম্যাথামেটিক্স এরকম। আশা করি ক্লিয়ার। রিলেশন অপারেটর একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে অপারেটার্স মিনিং এক্সাম্পল রেজাল্ট। তাই এটা লেস দেন, এখানে লেস দেন দিয়েছে, বলছে 5 লেস দেন 2, 5 2-এর থেকে ছোট, ফলস। গ্রেটার দেন 5 গ্রেটার দেন 2, এটা ট্রু। লেস দেন ইকুয়াল 5 লেস দেন ইকুয়াল 2, এটাও ফলস। 5 গ্রেটার দেন ইকুয়াল 5 গ্রেটার দেন ইকুয়াল 2, মানে 2, তাহলে এটা ট্রু। ইকুয়াল দেখো এই যে ডবল ইকুয়াল 5 ইকুয়াল ইকুয়াল 2, মানে এটা শুধু ইকুয়াল আর কি, তাহলে এটা ফলস। 5 নিশ্চয় 2-এর সমান নয়। নট ইকুয়াল 5 নট ইকুয়াল 2, এটা ট্রু, মানে 5 2-এর সমান নয়। এবার তিনটে ইকুয়াল দেখো, তিনটে ইকুয়াল মানে ইকুয়াল ভ্যালু অ্যান্ড সেম টাইপ। 5 ইকুয়াল ইকুয়াল 5, এটা ট্রু। কেমন? আর যদি এরকম দাঁড়াতো 5 ইকুয়াল ইকুয়াল 5 দিয়ে ডবল ইনভার্ট করার মধ্যে 5, এটা ফলস। এটা শুধু ইনভার্ট, শুধু মানে প্লেন থাকবে 5 ইকুয়াল ইকুয়াল 5 মানে ট্রু, আর এরকম থাকলে এটা ফলস। আর নট ইকুয়াল, নট ইকুয়াল মানে এরকম নট দিয়ে ডবল ইকুয়াল দিলাম, নট ইকুয়াল ভ্যালু ও নট সেম টাইপ। দেখো 5 নট ইকুয়াল ডবল ইকুয়াল 5, এটা ফলস, মানে এটা কিন্তু আবার ডবল ইনভার্ট করা থাকবে, এটা ট্রু। ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো আইডেন্টিটি অপারেটরস ইন পাইথন। দেখো আগে আমরা দেখালাম অ্যাসাইনমেন্ট অপারেটর ছিল ইন আর নট ইন। এখানে কি দেখো আইডেন্টিটি অপারেটর ঠিক ওরকমই অনেকটা,
ইজ অপারেটর, ইজ নট অপারেটর। তা এখানে ইজ অপারেটর কি, রিটার্ন ট্রু ইফ দ্য বোথ দ্য অপারেন্টস অর ভেরিয়েবলস আর রেফারিং টু দ্য সেম মেমোরি, যদি সেম মেমোরিতেই যদি দুটো থাকে, আদারওয়াইজ ইট রিটার্নস ফলস। দেখো লেখা আছে এ, এক্সাম্পল এ ইজ বি, এটা এ ইজ বি নিশ্চয় এটা ফলস, ঠিক আছে, এ ফলস মানে এ ইজ বি নয়। আর এখানে দেখো রিটার্ন ট্রু ইফ বোথ দ্য অপারেন্টস অর ভেরিয়েবল আর রেফারিং টু দ্য different memory location, otherwise it will return false. Example A is not B. Identity operator দেখো বলে দিচ্ছি, এখানে দেখো কোড আছে m equal 70 n equal 70, if m is n, যদি m is n হয় print the result m and n have same identity, else print the result m and n do not have same identity. Clear? তাহলে আউটপুট কি দিচ্ছে, রেজাল্ট m and n have same identity. ডিফারেন্স আইডেন্টিটি অপারেটরস অ্যান্ড মেম্বারশিপ অপারেটর আমরা দেখে নাও। ইজ এখানে আছে ইন, এখানে ইজ নট, এখানে নট ইন। এখানে ডেসক্রিপশন কি, evaluators is to true if the variable on either other side of the operator point to the same object and false otherwise. এখানে এটা is, আর ইনে কি আছে, evaluator true if it finds a variable in the specified sequence and false otherwise. আর is not কি আছে দেখো, evaluated to false if the variable on other side on the operator point to the same object and true otherwise. And not inta কি আছে, evaluated to true if does not find variable in the specified sequence and false otherwise. একটু পাইথনের ল্যাঙ্গুয়েজে আমি দেখিয়ে দিচ্ছি, পাইথন ল্যাঙ্গুয়েজ এইভাবে ওপেন হয়, পরে যখন আরও দেখাবো তোমরা দেখবে। দেখো এখানে করেছি a equal 10, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর যেটা, হ্যাঁ, a equal 10, b equal 10, c equal 20। এখানে হচ্ছে দিয়েছে a equal b, মানে a equal b মানে a 10 b 10, তাহলে ট্রু। বলছে a not equal b, a নট ইকুয়াল, এটা তো ইকুয়াল, তাহলে এটা ফলস। c equal a, c হচ্ছে 20 a 10, তাহলে ও c গ্রেটার দেন a, সেই গ্রেটার দেন এ মানে এটা ট্রু। আবার হচ্ছে সি লেস দেন এ, এটা ফলস। আবার হচ্ছে সি গ্রেটার লেস দেন ইকুয়াল 20, এটা ট্রু। আর সি গ্রেটার দেন ইকুয়াল 20, এটাও ট্রু। এটা হচ্ছে প্রিমিটিভ ডাটা এক্সাম্পল। ক্লিয়ার? এবার দেখাবো পাইথন টার্নারি অপারেটর। পাইথন টার্নারি অপারেটর অনেকটা এরকম, এটা জাস্ট একটা প্যাটার্ন দেখানো হয়েছে। দেখো এখানে আছে পাইথন টার্নারি অপারেটর স্টেটমেন্ট ফলো প্যাটার্ন দ্যাট ইফ টেস্ট এলস দ্যাট মাই var ইকুয়াল 0 ইফ মাই var লেস দেন 0 এলস মাই var ইকুইভ্যালেন্ট টু 2 দিয়ে এখানে রেজাল্ট if my var less than 0 my var is equal to 0। তো এটা হচ্ছে টার্নারি অপারেটর। এবার দেখাবো বিটওয়াইজ অপারেটর। দেখো এইটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড এ সাইন, এটা হ্যাঁ অ্যান্ড মানে কিন্তু এখানে ইনটু, হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে বিটওয়াইজ অর এ সাইন, এরকম অর মানে যোগ। এখানে হচ্ছে বিটওয়াইজ এক্স অর এ সাইন, এক্সর মানে হচ্ছে এক্সপোনেটেশন। হ্যাঁ যখন তোমাদের গেট শেখাবো তোমরা দেখতে পাবে এই সাইনগুলো মানে কি। হ্যাঁ এবার হচ্ছে বিটওয়াইজ নট, নটের সাইন এরকম, নট মানে হচ্ছে ইনভার্স, মানে যা রেজাল্ট দেবো তার ঠিক উল্টো আসবে, মানে 0 দিলে 1 আসবে, 1 দিলে 0 আসবে। আর এটা হচ্ছে বিটওয়াইজ লেফট
শিফট এরকম, আর বিটওয়াইজ রাইট শিফট এরকম। ক্লিয়ার? দেখো যেটা দেখালাম সেটা একবার দেখিয়ে দিলাম। বিটওয়াইজ অপারেটর, এখানে বিটওয়াইজ অ্যান্ড এরকম, বিটওয়াইজ অর এরকম, এই যে বিটওয়াইজ এক্সর এরকম, বিটওয়াইজ অ্যান্ড মানে ফার্স্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট দুটো হয়, ফার্স্ট কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্ট, আপাতত জেনে রাখো। তো এইটা কমপ্লিমেন্টের সাইন, এটা হচ্ছে লেফট শিফট আর এটা রাইট শিফট। তোমরা প্রত্যেকে ভিডিওটা ভালো করে দেখবে, কিছু অসুবিধা হলে আমাকে মেসেজ করো, কমেন্ট করো, ঠিক আছে? এবার দেখাবো পাইথন ওভারলোডিং। দেখো এটা হচ্ছে লিখেছে অ্যান্ড অ্যাড 2 নাম্বারস, প্রিন্ট 1 + 2, তাহলে আউটপুট 3। আর এটা হচ্ছে কনকাটিনেট 2 স্ট্রিং, মানে দুটো ওয়ার্ড বা দুটো ক্যারেক্টারকে যোগ করা। দেখে লেখা আছে প্রিন্ট, এখানে আছে হ্যালো, এখানে প্লাস দিয়ে দিয়েছে, আবার ডবল কোটেশনের মধ্যে ওয়ার্ল্ড, তাহলে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে পাইথন ওভারলোডিং।